ফিশ চপ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফিশ চপ বানানোর জন্য এখানে মাছ নিয়েছি। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে তেলে ফ্রাই করতে দিয়ে দিব। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কতটা মজা হয়। আমি ফিশগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এবার কাটা ছাড়িয়ে নিব। কাটা ছেড়ে আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, চিনি, লবণ, গোলমরিচ, আর লাগবে আমার একটি ডিম। এই সব উপকরণগুলো লাগবে। আর এখানে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সব কিছু দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিব। আপনারা দীর্ঘদিন এইভাবে সংরক্ষণ করে খেতে পারেন। আমার এই রেসিপিটা ফলো করলে আশা করি আপনাদের অনেক ভালো হবে। রমজান মাসেও অনেকটা কাজ এগিয়ে থাকবে। আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি। এবারে সেই কাটা ছাড়ানো মাছের মধ্যে আমি সব মশলা দিয়ে দিব সেই ক্রাশ করে রাখা ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি। এরপরে আমি দিয়ে দিব আলু সিদ্ধ, একটি ডিম, সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিব। এবার আমি দিচ্ছি সামান্য সরিষার তেল দিলে ফিশ চপের মধ্যে একটা স্মেল আসে। এবার ভালো মতো মেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। আমি কাবাবের মতো বানিয়েছি। ফিশ চপটা আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। ইচ্ছে করলে আপনারা ডিমে কোটিং করে ব্রেড ক্রাম দিয়েও বানিয়ে নিতে পারেন। চপগুলোকে আমি 2 ঘন্টার জন্য ফ্রোজেন করে নিয়েছি। এবারে আমি একে একে বক্সে রেখে দিব। এভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রোজার মাসে অথবা ঈদের জন্য বানিয়ে রাখতে পারেন। মেহমানদের আপ্যায়ন করার জন্য বানিয়ে রাখতে পারেন। আমি আজকে বেসন দিয়ে ভাজবো। আপনারা ইচ্ছে করলে ব্রেড ক্রাম দিয়ে ডিম দিয়েও ভেজে ফেলতে পারেন। একবার বানিয়ে দেখবেন, অনেক